আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাটা মশলায় অসাধারণ স্বাদের নারকেলি চিকেন। আর এই নারকেলি চিকেনটা কিন্তু রান্নার পর খেতে খুবই মজার হয়। আপনারা যদি এই নারকেলি চিকেনটা একবার রান্না না করেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন না যে এই নারকেলি চিকেনটা এতটাই মজার হয়। চলুন তাহলে শুরু করা যাক। নারকেলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে একটি মুরগি নিয়ে নিয়েছি, আর এই চিকেনটির ওজন ছিল প্রায় 1 কেজি। আর এই চিকেনটিকে আমি খুবই ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিব। এই নারকেলি চিকেনটিকে আমি গলা, পিঞ্জারি, কলিজা, পা বাদ দিয়ে 8 পিস করে নিব। আপনাদের যদি কারো মুরগি কাটার কোনো ভিডিও প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে আমি নারকেলি চিকেন তৈরির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এই মশলার মধ্যে থাকছে জিরা 2 টেবিল চামচ, জয়ত্রী 1টি টুকরা এরকম বড় সাইজের, দারচিনি 3টি টুকরা, গোলমরিচ 14 থেকে 15টি, সাদা গোলমরিচ 15 থেকে 16টি, সাদা এলাচ 5টি, কালো এলাচ 1টি, লং 6টি, জয়ফল 1টির 4 ভাগের 1 ভাগ, ধনিয়া 1 টেবিল চামচ। এখন আমি এই সব মশলাগুলোকে খুবই ভালোভাবে রোস্ট করে নিব। তার জন্য চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। এভাবে কড়াইটাকে একটু গরম করে নিয়ে চুলার আঁচ মিডিয়াম লো করে দিয়ে দিব মশলাগুলো। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিলাম। এখন আমি চুলার মিডিয়াম লো আছে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আর এই সময় সাবধান থাকতে হবে মশলাটা যেন কোনোভাবে পুড়ে না যায়। আমি এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিয়েছি। এখন এই মশলাগুলোকে আমি শিলপাটায় বেটে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। আমি এই মশলাগুলোকে খুব ভালোভাবে শিলপাটায় মিহি করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দরভাবে মিহি হয়ে গেছে। এখন আমি শিলপাটা থেকে এই মশলাগুলোকে একটা পিরিচের মধ্যে তুলে নিলাম। দিয়ে দিচ্ছি আদা। এখানে আমি একটি বড় সাইজের ও 2টি ছোট সাইজের আদা দিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে ভালোভাবে থেতলে দিয়ে দিচ্ছি রসুনের কোয়া। আমি এখানে প্রায় 1/4 কাপের একটু কমের মতো রসুনের কোয়া দিয়ে দিয়েছি। এখন আমি আদা ও রসুনকে একত্রে খুবই ভালোভাবে বেটে নিব। খুব ভালোভাবে বাটা হয়ে গেলে আমি আদা ও রসুনের পেস্টটাকে উঠিয়ে নিব এবং দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 3টি, আর এই 3টি কাঁচামরিচকে আমি খুব ভালোভাবে বেটে নিব। এখন আমি চিকেনটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিব। এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি চিকেনটাকে খুবই ভালোভাবে ছোট ছোট পিস করে নিয়েছি। এখন আমি এই চিকেন পিসগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া 2 চা চামচ, মরিচের গুঁড়া 1/2 টেবিল চামচ, সরিষার তেল 2 টেবিল চামচ, লেবুর রস এখানে আমি একটি লেবুর অর্ধেকটা মতো লেবু রস করে দিয়ে দিয়েছি। এখন আমি এই সব পণ্যসমূহকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নিব। আর এই চিকেনটাকে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টার মতো সময় আমি রেখে দিব। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিব। তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়াম রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ। আর এই পেঁয়াজগুলোকে আমি খুবই ভালোভাবে বেরেস্তা ভেজে নিব। আর বেরেস্তা ভাজার সময় একটা বিষয় আপনাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে পেঁয়াজগুলো যখন এইরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখনই কিন্তু এই পেঁয়াজগুলো তুলে নিতে হবে। আর খুব বেশি ডার্ক ব্রাউন করা যাবে না, এতে করে কিন্তু বেরেস্তাটা তেতো হয়ে যাবে। তাই আমি যখন দেখতে পাচ্ছি পেঁয়াজগুলো
লাইট ব্রাউন হয়ে এসেছে তখনই আমি এই পেঁয়াজগুলোকে তুলে নিচ্ছি। এখন আমি কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলে দিয়ে দিব নারকেল কুড়ানি 1 কাপ। আর এই নারকেল কুড়ানিগুলোকে আমি একটু ডার্ক ব্রাউন করে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু চিকেনটা রান্নার পর এর স্মেলটা খুব ভালো আসে। আপনারা দেখতে পাচ্ছেন নারকেল কুড়ানিগুলো খুবই ডার্ক ব্রাউন হয়েছে। এখন আমি এই নারকেল কুড়ানিগুলোকে এক সাইডে রেখে খুব ভালোভাবে তুলে নিচ্ছি যাতে তেলটা ঝরে যায়। কড়াইয়ে থাকা অবশিষ্ট তেলের মধ্যে দিয়ে দিব আদা ও রসুন বাটা আর তেজপাতা। তারপর এগুলোকে একটু ফ্রাই করে দিয়ে দিচ্ছি আগে থেকে মেরিনেট করে রাখা চিকেন। এখন আমি এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে কষিয়ে কষিয়ে রান্না করব। আমি প্রায় 6 থেকে 7 মিনিটের মতো সময় এই চিকেনটাকে কষিয়ে কষিয়ে রান্না করছি। কষানোর এই পর্যায়ে দিয়ে দিব ঘি 1 টেবিল চামচ। আর এই সময় ঘি দেওয়ার কারণে রান্নার পর এই চিকেনটা থেকে এক ধরনের শাহি শাহি ঘ্রাণ আসে এবং খেতেও কিন্তু অনেক ভালো লাগে। তারপর আমি আরও 2 থেকে 3 মিনিট মতো সময় কষিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা মশলা গুঁড়াটা। আমি প্রায় অর্ধেকটা মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। মশলার গুঁড়ো দিয়ে আবারও আমি খুব ভালোভাবে নেড়ে দিয়ে দিচ্ছি পানি 1 কাপ। দিয়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করা রাখা নারকেল কুড়ানি। তারপর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করব, অনবরত কষিয়ে কষিয়ে রান্না করব। আর এইভাবেই কষাতে কষাতে আমি এই পানিগুলোকেও শুকিয়ে ফেলবো। কষানোর এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন যে চিকেনের পানিগুলো অনেকটা শুকিয়ে এসেছে। এ সময় আমি দিয়ে দিব গোটা রসুন 3টি আর দিয়ে দিচ্ছি চিনি 1 টেবিল চামচ। তারপর এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিয়ে দিব পানি। আর আমি চিকেন বরাবর পানি দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আর ঢাকনা লাগিয়ে এই চিকেনগুলোকে আমি খুবই ভালোভাবে কুক করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় পর পর ঢাকনা খুলে এই চিকেনগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। রান্নার এই পর্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন ঝোলটা অনেকটা গাঢ় হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দিব আগে থেকে ফ্রাই করে রাখা বেরেস্তা। তারপর চিকেনটাকে খুব ভালোভাবে নাড়িয়ে ঢাকনা লাগিয়ে দিচ্ছি। আরও 5 মিনিটের মতো সময় আমি ঢাকনা লাগিয়ে এই চিকেনটাকে খুবই ভালোভাবে কুক করে নিচ্ছি। ফিরে এলাম প্রায় 5 মিনিট পর। এ সময় আপনারা দেখতে পাচ্ছেন চিকেনটা কিন্তু খুবই ভালোভাবে কুক হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা গাঢ় হয়ে গেছে। এ সময় আমি চুলাটি অফ করে দিব এবং ঢাকনা লাগিয়ে দিব। আমি প্রায় 10 মিনিটের মতো সময় ঢাকনা লাগিয়ে চুলার ওপর তরকারিটাকে বসিয়ে রাখবো। এখন আমি এই তরকারিটা আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন তরকারিটা কত সুন্দরভাবে কুক হয়ে গেছে আর তরকারিটা দেখতেও কতটা সুন্দর লাগছে। তৈরি হয়ে গেছে আমাদের খুবই মজাদার বাটা মশলা দিয়ে নারকেলের চিকেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।